हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, আপনাদের হাজার হাজার ফোন, প্রতিদিন আমি এই ফোনগুলো পাই। কি বলেন আপনারা? প্রায় 60-70% ফোনে একটা নালিশ। গুরুজি, আমার মনে হচ্ছে আমার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কোনো বান মেরেছে, অথবা নজর লেগে গেছে, আমার উত্থান আটকে গেছে, কোনো কাজ হচ্ছে না। আমি কি করে বুঝবো যে আমার বাড়িতে ইয়া তো নজর লেগেছে, অথবা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, অথবা কেউ বান মেরেছে? দর্শকগণ, প্রথম তো আপনাদেরকে একটা নলেজ দিয়ে দিই। তন্ত্রশাস্ত্রে বান মারা একটা সিস্টেম আছে। লোকেরা ভালোটা জানুক না জানুক, খারাপ জিনিসগুলো সব জানে। এটি একটি অদ্ভুত কথা। আপনার আমি ভালো করতে পারি না পারি, কিন্তু খারাপটা তো শিওর করতে পারি, কারণ ওটা শেখা ইজি। ভালোর জন্য আধ্যাত্ম, সৎ সাধনা চাই। তাই ভালো কাজ করার লোক খুব কম। আপনি মানুষের উপকার করতে গেলে যে তাপ, যে সাধনাটা চাই, তার জন্য অনেক সিস্টেম, অনেক নিয়ম চাই। কিন্তু খারাপ কাজ করার জন্য কোনো সিস্টেম আর নিয়ম নেই। খুব ইজি কাউকে খারাপ করে দেওয়া। বান মারা আর নজর কাকে বলে? কিছু জন্মগত লোক হয়, যারা জন্ম থেকে আছে, তাদের মুখের কথা, তাদের দৃষ্টি এত খারাপ হয় যে সে যে জিনিসটাকে দেখে সেটা বরবাদ হয়ে যায়, লোকের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তারপরে বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি? কেউ ঈর্ষাবশ, এইসব জিনিসের জন্য কোনো ভয়ানক শত্রুতামের দরকার নেই, কোনো লাভের দরকার নেই। বাস ঈর্ষা, প্রতিবেশী, পাড়া, আত্মীয় স্বজন, এরা। মনে রাখবেন, আপনার শত্রু কে? অনেকবার বলেছি, কে আপনার শত্রু না? যার এখন জন্ম হয়নি, যাকে আপনি চিনেন না, সে আপনার কোনোদিন শত্রু হবে না। যে এখনো জন্ম নেয়নি, এক। আর দ্বিতীয় হচ্ছে, যাকে আপনি চিনেন না, সে আপনার শত্রু না। শত্রু কে? যে আপনার নিকটস্থ, যার সাথে আপনার উঠা বসা, যে আপনাকে প্রতিদিন দেখে, যার সাথে আপনার প্রায় দেখাশোনা হয়, প্রায় উঠা বসা হয়, প্রায় কাজকর্ম হয়, আত্মীয় স্বজন। বাহ, কি ভালো আছে, নজর। আর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা পুতুল বানানো হয় তার নামে, যার প্রতি আমার ঈর্ষা আছে, যাকে আমি বরবাদ করতে চাই, তার নামে একটা পুতুল হয়, তার নাম গোত্র দিয়ে তার নামকরণ হয়, তার নাম গোত্র দিয়ে সেটাতে সূচ ঢুকানো হয় এবং সেটাকে গেড়ে দেওয়া হয়, তার সাথে একটা ডিম। যেমন যেমন ডিমটা শুকাতে যাবে মাটির ভিতরে, তেমন তেমন ওই লোকটি কালের কবরে চলে যেতে পারে। ধীরে ধীরে আর্থিক, মানসিক, শারীরিক তিনটি জায়গায় আক্রমণ হয়। মনে রাখবেন, শত্রুতা করার প্রথম কারণ হচ্ছে তার বাড়িতে ডাক্তার ঢুকিয়ে দাও। শত্রুতার আরেকটি কারণ হচ্ছে তার বাড়িতে উকিল ঢুকিয়ে দাও। শত্রুতার আরেকটি কারণ হচ্ছে পুলিশ কেস করিয়ে দাও। এই তিনটি জিনিস থেকে লোক বাঁচে না, চুষে নেয়। তিনটি জিনিস বরবাদির শিখরে নিয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক। তো আমাকে আপনারা যে ফোনটি করেছিলেন, যে কি করে বুঝবো আমার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে? দর্শকগণ, যতক্ষণ আপনি জানবেন না সত্য কি, ততক্ষণ আপনার ট্রিটমেন্ট, আপনার রেমেডি সহি হবে না। আপনার উপরে নজর হয়েছে, বান মেরেছে, অথবা ব্ল্যাক ম্যাজিক হয়েছে,
তার কিছু চিহ্ন আমি বলে দিচ্ছি, এই চিহ্নগুলোকে নজর করুন, তারপরে এই রেমেডি হবে। প্রথম হচ্ছে, আপনি প্রায় অসুস্থ থাকবেন, শারীরিকও হতে পারে, মেন্টালিও হতে পারে। শারীরিকও হতে পারে, মেন্টালিও হতে পারে, যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক নজর অথবা কিছু বান মেরে থাকে। দ্বিতীয় বলা হচ্ছে যে টাকা বরকত বাড়িতে হবে না। রোজগার আপনি করছেন, কেউ যদি প্রশ্ন রোজগার করছে, হ্যাঁ প্রচুর রোজগার করে, টাকা কোথায়? নেই টাকা, উল্টো কর্জা। কি করে এক একটা দিন কাটাচ্ছেন আপনি ছাড়া আর কেউ জানবে না, কারণ ব্ল্যাক ম্যাজিকের আপনি শিকার। টাকার বরকত নেই, টাকা আসার আগে একটা এত বড় খরচা চলে আসবে যে আপনি 3 মাস চুকাতে থাকবেন টাকা। তৃতীয়ত, বাড়িতে চিড়চিড়াপন, কেউ একটা লোক, ইয়া তো আপনি ইয়া কেউ একজন চিড়চিড়া থাকবে। এক গ্লাস জল দেবো না, খাবারটা দেন, হয়নি খাবার, বেমতলবের চিড়চিড়াপন। এটা উদাহরণ দিলাম, রূপ অন্যরকমও হতে পারে। তারপরে বলছে কোনো কাজ হতে হতে বিগড়ে যাচ্ছে। আপনি কোনো বাড়ি বিক্রি করতে যাচ্ছেন, ফাইনাল হয়ে গেল, টাকা নিয়ে কালকে আসবে, আসলোই না। বিয়ের জন্য আপনার মেয়েকে ইয়া আপনার বোনকে ইয়া আপনার যাকে দেখে গেল, ফাইনাল গিয়ে আমি ফোন করছি আপনাকে, আর ফোনই করলো না। চাকরির ইন্টারভিউ হলো, খুব ভালো জবাব দিয়েছেন, খুব ভালো রিটেনও পাস করেছেন, চাকরিটা আর হলো না। অদ্ভুত, অবিশ্বাসনীয়। তারপরে বলছে যে আপনার বাড়িতে বাইরের থেকে যদি কেউ আসে, এটা আপনি বুঝবেন না, বাইরের থেকে যদি কেউ আসে, সে একটা হালকা দুর্গন্ধ কোথাও পাবে বাড়ির থেকে। এগুলো হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিক নজর অথবা বানের শিকার। দর্শকগণ, যে অ্যাস্ট্রোলজার আপনার খুব পরিচিত হবে, যে অ্যাস্ট্রোলজার আপনার আপন হবে, যার প্রতি আপনার বিশ্বাস থাকবে, তার কাছে গিয়ে একবার নিজের হরোস্কোপ আর নিজের সমস্যাগুলো বলুন। কারণ বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যার প্রতি আপনার বিশ্বাস থাকবে, সেই অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাবেন, অন্য কারোর কাছে যাবেন না। কারণ বিশ্বাসে গ্ল্যান্ডে যে সিক্রেশনটা হয়, সেটা আপনাকে আর্ধেক এমনি ঠিক করে দেয়। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি हैरत अंगेज টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।